এখন এই মুহূর্তে রাজধানী শাহবাগ থানার সামনের যে রাস্তাটি আছে এই রাস্তাটিতে আসলে বিডিআর চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের আত্মীয় স্বজন আসলে বিভিন্ন দাবিতে অবস্থান নিয়েছেন। সেই দাবি ভিতরে হচ্ছে অন্যতম দাবি হচ্ছে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং কি বিডিআর বিদ্রোহের সুষ্ঠু বিচার তারা আসলে চান। এই জায়গাটিতে যারা অবস্থান নিয়েছেন তারা সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। সেখান থেকে আসলে তাদের কর্মসূচি ছিল যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা যাবেন এই মিছিলটি নিয়ে, সেখানে যেয়ে তাদের দাবি জানাবেন। কিন্তু এই শাহবাগের থানার সামনের জায়গাটিতে আসলে আসলে পুলিশের বাধার মুখে পড়ে এই মিছিলটি। তারপরে আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্দোলনকারীদের সাথে কথায় এক পর্যায়ে হচ্ছে সিদ্ধান্ত হয় তারা 4 থেকে 5 জনের একটা সদস্য দল তারা যমুনায় যাবেন, যে তাদের দাবি বা স্মারকলিপি প্রকাশ করবেন। আর সেই পুলিশের কথা মতোই আসলে 5 জনের দল সদস্যের 5 সদস্যের দল যমুনার দিকে গিয়েছেন, প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছেন। সেই যারা গিয়েছেন তারা আসলে ফেরত এসে কি বলে সেই অপেক্ষায় আসলে এই জায়গাটিতে যারা অবস্থান নিয়েছেন তারা। তো এই পিলখানা ব্যতীত যতগুলো ব্যাটালিয়ন ছিল সকল ব্যাটালিয়ন থেকেই আমাদের বিডিআর ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে। অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে, কারণ তারা সম্পূর্ণ নিরপরাধ ছিল।